আম্মা বাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, কোরআনিক আরবিক গ্রামার ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ইনশাআল্লাহ ফেল এবং ফাইলের মধ্যে কখনো কখনো সমতা জরুরি, কখনো কখনো সমতা জরুরি না। আমরা বলেছিলাম যে মুক্তদা খবরের মধ্যে চারটি জিনিসের মধ্যে থেকে তিনটার মধ্যে মুক্তদা এবং খবরের মধ্যে কোয়ালিটি জরুরি, একটার মধ্যে আনইকুয়ালিটি জরুরি। অর্থাৎ মুক্তদা সবসময় মারুফা হবে, খবর হবে নাকেরা, আর জি, বাকি তিনটা ওয়াহিদ, সেম হবে। মুযাক্কার, মুয়ান্নাস, মারফু, মানসুব, মাজরুর, এই তিনটির মধ্যে মুক্তদা যেমন হবে খবরও তেমন হবে। তবে ফেল এবং ফাইলের মাঝে এই তিনটা চারটার মধ্যে সমতা জরুরি না, কেবল একটার মধ্যে সমতা সামটাইম জরুরি, সামটাইম জরুরি না। সেটা হলো জেন্ডারের দিক দিয়ে। তো এটা বোঝার আগে আমরা একটা জানি যে আমরা বলেছিলাম যে আরবি শব্দগুলো দুই ভাগে বিভক্ত। অর্ধেকটি হলো ম্যাসকুলাইন আর অর্ধেকটি হলো ফেমিনাইন, নারীবাচক পুরুষবাচক। নারীবাচক আরবিতে বলা হয় মুযাক্কার, আর নারী পুরুষবাচককে বলা হয় মুযাক্কার, নারীবাচককে বলা হয় মুয়ান্নাস। আচ্ছা, আমরা মুয়ান্নাস 7 প্রকার আলামত করছিলাম, যে 7 প্রকার ইসিম হলো নারীবাচক। তার মধ্যে একটা ছিল গুলতা, যত প্রকার মহিলাদের নাম আছে, মহিলা সম্বন্ধীয় শব্দ, শরীরের ডাবল অঙ্গ, বিভিন্ন দেশ ও শহরের নাম, আলিফে মাকসুর, আলিফে মামদুদা যুক্ত শব্দ। তারপর কিছু হচ্ছে গায়রে মুয়ান্নাসে সেমাই। তো এই 7 প্রকার মুয়ান্নাস আমরা বলছিলাম কি মুয়ান্নাস। তো মুয়ান্নাস মানে নারীবাচক। তো এটা আবার দুই প্রকার পড়েছিলাম, যে বাস্তবে নারী আর একটা হচ্ছে বাস্তবে নারী না। যেমন মহিলারা বাস্তবে নারী, কিন্তু আর কিছু আছে বাস্তবে নারী না, যেমন গুলতাযুক্ত শব্দ সাইয়ারাতুন, কালানসুয়াতুন, এই যে শব্দগুলো নারী না। সাইয়ারাতুন মানে গাড়ি, কালানসুয়াতুন টুপি, সলাতুন নামাজ, এই শব্দগুলো হচ্ছে গুলতাযুক্ত শব্দ, নারীবাচক শব্দ, বাস্তবে নারী না। তবে নারীবাচক শব্দের আবার দুই প্রকার, একটা হলো বাস্তবে নারী, একে বলা হয় হাকিকি, মুয়ান্নাসে হাকিকি। আর একটা হলো বাস্তবে নারী না, একে বলা হয় মুয়ান্নাসে গয়রে হাকিকি। জি, যেমন এই যে খাদিজা, আয়েশা, এরা বাস্তবে নারী, কিন্তু সাইয়ারা গাড়ি, কুররাসা খাতা, জাদিদাতুন নতুন, বালানসাতুন টুপি, সবটি গুলতা যুক্ত শব্দ। গোলতা হোক বা না হোক, মন্নাস হইলেও সেটা মন্নাস হাকিকি গায়রে হাকিকি, তাহলে এটা হলো গায়রে হাকিকি, বাস্তবে নারী না, কিন্তু আলামতের কারণে একে নারীবাচক ঘোষণা করা হয়েছে। তাহলে আমরা জি, এখানে মন্নাস দুই প্রকার, একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে গায়রে হাকিকি। আচ্ছা, খেয়াল করেন আমরা জুমলাই ফেরিয়াতে। আচ্ছা, এখন আসেন জুমলাই ফেরিয়ান। আমরা বলছিলাম যে জুমলাই ফেরিয়ার মধ্যে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মফল। আচ্ছা, এই ফাইল নিয়ে একটু কথা বলি। যে ফেলের ফাইলটা আমরা বলছিলাম এটা প্রকাশ্যে আসতে পারে, গোপনেও আসতে পারে। গোপনে আসলে সবসময় কি হবে, এটা জমির হয়ে ডিটাচ প্রনাউন, যেটা জমির, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতি আংতুম আংতুনা, আনা নাহনু। যখন গোপনে আসবে তখন কি হবে, এই জমির গুলো এর ফাইল হবে, যেটা ফেলের ভিতরে লুকায়িত থাকবে। জি, আচ্ছা, তখন ফেলকে দেখলে চিনা যাবে যে ফাইলটা এক বচন, দ্বিবচন না বহুবচন, মুযাক্কার জি, না মুয়ান্নাস। কারণ ফেল যেমন হবে, ফেলের মধ্যে এক বচন, দ্বিবচন, বহুবচন আছে, মুযাক্কার, মুয়ান্নাস আছে। তো যেই ধরনের ফেল হবে, ফাইল ওই একই ধরনের হবে। তাহলে ফেলের যদি অপ্রকাশ্য থাকে, তাহলে আমরা ফাইল তালাশ করা একদম সহজ। কারণ ফেলকে দেখলে বুঝতে পারবো এই ফাইলটা মুযাক্কার না মুয়ান্নাস, একজন না দুইজন না তিনজন, সে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন না ফার্স্ট পার্সন। কথা বুঝতে পেরেছি? জি, ফেল যেমন আছে, ফেলকে দেখলেই ফাইল চেনা যাবে। চেনা যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে তখন কেমন হবে। তো এক্ষেত্রে বলেছিলাম ফেলের ফাইলটা প্রকাশ্যে আসে, এইটা যখন প্রকাশ্যে আসবে তখন পরিপূর্ণ এসিম হয়ে প্রকাশ্যে আসবে, কখনো জমির হয়ে প্রকাশ্যে আসবে না। কোনো জমির কখনো ফাইল হয় না প্রকাশ্যে, কোনো ফেলের ফাইল কখনোই জমির হবে না, প্রকাশ্যে আসবে কখনো জমির হবে না। এটা পরিপূর্ণ এসিম হবে, শব্দ হবে, একটা পরিপূর্ণ শব্দ, কোনো জি,
বাচক শব্দ না, ডাইরেক্ট শব্দ হবে সেটা, প্রোনাউন না, ডাইরেক্ট নাউন হবে, জি। এবং সেটা সবসময় পেজ যুক্ত থাকবে। যুক্ত। নাউন হবে এবং সেটা সবসময় পেজ যুক্ত থাকবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে এখানে একটা খেয়াল, তাহলে ফেলের ফাইলটা প্রকাশ্য আসতে পারে, অপ্রকাশ্য আসতে পারে। প্রকাশ্যকে বলা হয় জাহের, আর অপ্রকাশ্যকে বলা হয় গায়রে জাহের। জাহের মানে প্রকাশ্য, গায়রে জাহের মানে কি? অপ্রকাশ্য। যেমন ধরেন জাহের মানে, যেমন নাসারা জাইদুন খালিদান, নাসারা সাহায্য করেছে, কে খেয়াল করেছে? জাইদুন, জাইদ, এদের পেট যুক্ত আসছে। তাহলে পেজের ফাইল যখন প্রকাশ্যে আসবে তখন পরিবহন এসিম হবে এবং পেজ যুক্ত হবে। যেমন এই বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি যে নাসারা জাইদুন খালিদান, জায়েদ করেছে জায়েদ খালিদকে। মফুল শেষে কি অর্থ? জবরদস্ত শব্দ কে আসছে? সবাই মিউট থাকবেন। আমি যখন কথা বলতে পারি তখন কথা বলবেন। আচ্ছা, খেয়াল করেন, তাহলে ফেলটা প্রকাশ্যে আসতে পারে, অপ্রকাশ্য আসতে পারে। প্রকাশ্যে আসলে তখন ফাইলটা সবসময় এসিম হবে, পরিপূর্ণ শব্দ হবে এবং পেজযুক্ত হবে। আর অপ্রকাশ্যে আসলে তখন ফাইলটা সবসময় ফেলের ভিতরে লুকাইতে থাকবে। যেমন নাসারা খালিদান, খালেদকে সাহায্য করেছে। তাহলে ফেল আছে, মফুল আছে, ফাইল গেল কোথায়? কারণ ফাইল তার মানে বাক্যের মধ্যে নেই। এখন ফাইল তালাশ করার জন্য কোথায় যাওয়ার দরকার নেই, কেবল ফেলকে দেখলে হবে ফাইলটা কোথায় আছে। ফেল এক বচন, অতএব ফাইলও এক বচন। ফেল থার্ড পার্সন, অতএব ফাইলও থার্ড পার্সন। ফেল মুদাক্কার, অতএব ফাইলও মুদাক্কার। ভিতরে কি আছে? হুয়া জমির লুকায়িত আছে। হুয়া হলো কি? জায়েদ। তাহলে জায়েদ হবে, এক্ষেত্রে জায়েদ হবে কি? জমির হবে নাসরা ফেল হুয়া জমির, একে বলা হয় গোপন। এটাকে আরবিতে বলে মুস্তাতিরুন। কি বলা হয়? মুস্তাতির। হুয়া জমিরে মুস্তাতির বলা হয়, জমিরে মুস্তাতির। মুস্তাতির মানে গোপনীয়, যে গোপন থাকে তাকে বলে মুস্তাতির। তাহলে জমিরে মুস্তাতির সেটা হলো কি? তার ফাইল। জমির মানে প্রোনাউন, আর মুস্তাতির মানে গোপন, অর্থাৎ গোপন প্রোনাউন যেটা, গোপন সর্বনাম যেটা, সেটাকে হবে ফাইল, আর খালিদ হলো মাফুল। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম ফেলের ফাইলটা প্রকাশ্য আসতে পারে, অপ্রকাশ্য আসতে পারে। অপ্রকাশ্যে আসলে ফাইল চেনা সহজ, আর যদি প্রকাশ্যে আসে সেক্ষেত্রে আমরা বলেছিলাম, আচ্ছা, যদি প্রকাশ্যে আসে সেক্ষেত্রে প্রথমে খেয়াল করেন যে, খেয়াল করেন ফেলের ফাইলটা যদি প্রকাশ্যে আসে, আচ্ছা এখানে আরেকটি কথা বলে নিই। তাহলে ফেলের ফাইলটা প্রকাশ্যে আসতে পারে, অপ্রকাশ্য আসতে পারে। অপ্রকাশ্যে আসলে ফেল দেখলে ফাইল চেনা যাবে। আর কখনো কখনো ফাইলটা ফেল থেকে আগে আসে, যেমন ধর নাসারা জাইদুন খালিদান। খেয়াল করেন, তাহলে নাসারা সাহায্য করেছে জাইদুন, জাইদ খালিদান খালেদকে। জাইদ সাহায্য করেছে খালেদকে। তাহলে এখানে নাসার হলো ফেল, জাইদ হলো ফাইল, আর খালেদ হলো এর মাফউল। আচ্ছা, খেয়াল করেন, তাহলে এখানে কখন এর ফাইলটা আসে, নিয়ম হলো আগে ফেল, তারপরে ফাইল, তারপর মাফউল। কখনো কখনো ফাইলটা শুরুতে আসে। এই যে জাইদুন নাসারা খালিদান, কার্যত এটা মুক্তদা খবর, কারণ জুমলা ইসমিয়া এটা। কারণ আমরা পড়েছি জুমলা ইসমিয়া তাকে বলা হয় যে শব্দের, যে সব বাক্যের মধ্যে এসিমটা আগে আসে। তাহলে সেক্ষেত্রে এখানে কি? এটা মুক্তদা খবর হবে। জাইদুল মুক্তদা, নাসারা জাইদান তার খবর। তখন হবে কি? জাইদুল মুক্তদা নাসারা ফেল, হুয়া জমির ফাইল, আর খালিদুল মাফুল। এই হুয়াই মূলত জাইদ শুরুতে আসছে এটা। তো এক্ষেত্রে এটাকে আরেকটা বলা হয় যে জাইদ হলো মুসনাদ ইলাই মানে মুক্তদা, আর নাসারা খালিদান এর সব মিলে হলো তার মুসনাদ, অর্থাৎ খবর। এভাবে এটাকে বলা হয়। যাই হোক, খেয়াল করেন জাইদ হলো কি? মুক্তদা, সরি, মূলত নাসারার ভিতরে যে হুয়া আছে সেই মূলত কি? জাইদ, এই শুরুতে আসছে। তো এক্ষেত্রে নিয়ম হলো যে ফেল থেকে ফাইল যদি, খেয়াল করেন, ফাইল যদি ফেল থেকে আগে আসে তাহলে ফেল ফাইল দুটোটা ইকুয়াল টু ইকুয়াল হবে। অর্থাৎ ফাইল যদি মুযাক্কার হয় ফেলও মুযাক্কার হবে, ফাইল মুয়ান্নাস হলে ফেলও মুয়ান্নাস হবে, ফাইল এক বচন দ্বিবচন বহুবচন হলে ফেল এক বচন দ্বিবচন বহুবচন হবে। ফাইল যেমন হবে ফেল হুবহু তেমনই হবে। দুইটি সূত্র বললাম। একটা হলো ফেলের ফাইল যদি অপ্রকাশ্যে আসে তখন জমির হবে এর ফাইল,
2 নম্বর সূত্র বললাম, ফেলের ফাইল যদি ফেল থেকে আগে আসে, নরমালি আগে ফেল, তারপর ফাইল, তারপর মাফউল আসবে। তো কোন কারণে যদি ফাইলটা ফেল থেকে আগে আসে, যে আগে ফাইল, তারপর ফেল, তারপর মাফউল, তাহলে এক্ষেত্রে ফেল হুবহু ফাইলকে ফলো করো। ফাইলকে ফলো করো মানে ফাইল যেমন হবে ফেলটাও তেমনই হবে। ফাইল যেমন হবে ফেলও কি হবে? তেমনই হবে। আচ্ছা, তাহলে এটা একটা সূত্র ছেড়ে গেলাম। 3 নাম্বার সূত্রের মধ্যে আসি। ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, খেয়াল করেন, ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, এখান থেকে মূল সূত্র খেয়াল করেন। ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, যেমন এখানে প্রকাশ্যে আসছে, তখন ফেল এবং ফাইলের মধ্যে লিঙ্গের দিক দিয়ে ইকুয়ালিটি জরুরি। ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, তখন ফেল এবং ফাইলের মধ্যে লিঙ্গের দিক দিয়ে ইকুয়ালিটি জরুরি। প্রকাশ্যে আসে বলতে ফেলের পরে আসে এবং প্রকাশ্যে আসে, সেক্ষেত্রে অর্থাৎ সিস্টেমেটিক যেটা, আগে ফেল, তারপর ফাইল, তারপর মাফুল, এটা নর্মাল সিস্টেম। তো ফেলের ফাইল যদি ফেল থেকে পরে আসে অর্থাৎ ফেল প্রকাশ্যে আসে, সেক্ষেত্রে ফেল এবং ফাইলের মধ্যে ইকুয়ালিটি জরুরি লিঙ্গের দিক দিয়ে, অন্য কিছুর দিক দিয়ে, শুধু লিঙ্গের দিক দিয়ে। অর্থাৎ ফাইল যদি মুযাক্কার হয়, ফেলও মুযাক্কার হবে, ফাইল মুয়ান্নাস হলে ফেলও মুয়ান্নাস হবে। এখানে ফাইলকে সবসময় ফলো করা হবে, কারণ হচ্ছে কি ভাই, কাজের কর্তাই তো কাজ করে, এটা হলো কাজ, এটা কাজের কর্তা। তো আগে কর্তা তারপরে কাজ, কিন্তু বাক্যের সাথে তো আগে কাজ আসে পরে কর্তা আসে। তো এই জন্য কর্তাকে খেয়াল করতে হয়। যেমন ফেলে বলতেছিলাম যে ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে, তখন ফেল এবং ফাইলের মধ্যে ইকুয়ালিটি জরুরি লিঙ্গের দিক দিয়ে। অর্থাৎ ফাইল যদি মুযাক্কার হয়, ফেলও মুযাক্কার হবে, ফাইল মুয়ান্নাস হলে ফেলও মুয়ান্নাস হবে। খেয়াল করেন। তবে এখানে একটি আরেকটা হলো মজার ব্যাপার হলো যে, এখানে খেয়াল করেন, ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, তখন ফেল এবং ফাইলের মধ্যে লিঙ্গের দিক দিয়ে ইকুয়াল হতে হবে। তবে ফাইলের জন্য এখতিয়ার আছে যে লিঙ্গ ঠিক থেকে সে দ্বিবচন আসতে পারবে, বহুবচন আসতে পারবে। এক বচন, দ্বিবচন, বহুবচন তার মর্জি। লিঙ্গের দিক দিয়ে এক ঠিক ঠিক থাকবে, তবে বচনের দিক দিয়ে সে ভিন্ন বচনেরও আসতে পারে। এক বচন ফেল, এক বচন ফাইল, দ্বিবচন আসলো, ফেল এক বচন ফাইল, বহুবচন আসলো। যেমন নাসারা জাইদুন ও খালিদুন, ও শাহিদুন। তাহলে জায়েদ সাহায্য করেছে, জায়েদ, খালেদ, শাহেদ। কাকে? খালেদ। তিনজনে মিলে খালেদকে সাহায্য করছে। তিনজনে মিলে কি করেছে? খালেদকে সাহায্য করছে। তাহলে ক্ষেত্রে ফেল এক বচনই, কিন্তু ফাইল বহুবচন আসছে, এখানে একাধিক আসছে, বা ডাইরেক্ট বহুবচন আসতে পারে। যেমন নাসারা তুল্লাবুন খালিদান, ছাত্ররা খালেদকে সাহায্য করছে। নাসারা তুল্লাবুন খালিদান, ছাত্ররা খালেদকে সাহায্য করছে। তাহলে তুল্লাব মানে ছাত্ররা অনেক, খালিদ একা, ফেলও একা, তাহলে সাহায্য করেছে ছাত্ররা খালেদকে। তাহলে দেখেন, এটাও মুযাক্কার, এটাও মুযাক্কার, লিঙ্গ ঠিক আছে, কিন্তু বচনটা ভিন্ন আসছে, বহুবচন আসছে। বা নাসারা তালিবানে, দুজন ছাত্র সাহায্য করেছে খালেদকে। নাসারা তালিবানে খালিদান, এলো 3 নম্বর সূত্র। ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, তখন ফেল এবং ফাইলের মধ্যে লিঙ্গের দিক দিয়ে ইকুয়ালিটি হইতে হবে। তবে ফাইলের জন্য এখতিয়ার আছে, সে দ্বিবচন বহুবচন হতে পারবে, এক বচন হতে পারবে, দ্বিবচন হতে পারবে, বহুবচন হতে পারবে। যেমন দেখেন, আচ্ছা, এটা 3 নম্বর সূত্রের মধ্যে রাখেন। যেমন নাসারা তোয়ালিবন, একজন ছাত্র সাহায্য করেছে, নাসারা তোয়ালিবান, দুজন ছাত্র সাহায্য করেছে।
নাসারা তোয়ালিব তুল্লাবুন, সকল ছাত্র সাহায্য করছে, ফেল একই। স্ত্রীবাচক হলে দেখেন নাসারাত তোয়ালিবাতুন, একদম ছাত্রী সাহায্য করছে। এখানে ফাইল স্ত্রীবাচক, ফেল স্ত্রীবাচক, লিঙ্গ ঠিক আছে। নাসারাত তোয়ালিবাতানিতে, দুইজন ছাত্রী সাহায্য করেছে। নাসারাত তোয়ালিবাতুন, সকল ছাত্রীরা সাহায্য করেছে। ইকুয়ালিটি আছে কিন্তু লিঙ্গ ঠিক থাকতে হবে। আচ্ছা, আর যেটা বলছিলাম 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্রের মধ্যে ফাইল যদি আগে আসে, তোয়ালিবানি নাসারা, তোয়ালিবাতুন নাসারাত, এই যে ফেল যদি, ফাইল যদি আগে আসে, ফাইল যেমন হবে ফেল তেমন হবে। এখন ফাইল দিবসে ফেরত দিবসন আসছে, এখন ফাইল নারীবাচক এজন্য ফেরত নারীবাচক আসছে, তোয়ালিবাতুন নাসারাত। আচ্ছা, তাহলে এখানে কি 3টা সূত্র বললাম আমরা। 1 নম্বর ফাইল যদি গোপন আসে তাহলে জমিটাই ফাইল হবে, এই দেখ। 2 নম্বর হলো ফেলের ফাইল যদি প্রকাশ আসে তখন ফেল ফাইল একই লিঙ্গের হবে। তিন নম্বর ফাইল যদি প্রকাশ্যে আসে, ফাইল যদি আগে আসে ফেল থেকে, তখন ফেলটা আসলে ফাইলকে ফলো করবে, ফাইল যেমন হবে ফেলও তেমন হবে। আচ্ছা, আর 4 নম্বর সূত্র হলো, খেয়াল করেন ভালো কথা, ফেলের ফায়দা প্রকাশ্যে আসছে এবং মুয়ান্নাসে হাকিকি হয়েছে, বাস্তবে নারী, ডুপ্লিকেট না, 2 নম্বর নারীবাচক না, অর্থাৎ কেবল বাস্তবে নারী হয়েছে, ফাইল হবে এবং বাস্তব মুয়ান্নাসে হাকিকি হবে। খেয়াল করেন, ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে এবং মুয়ান্নাসে হাকিকি হয়, সেক্ষেত্রে ফেলটাকে অফকোর্স বা এনিহাউ নারীবাচক হইতে হবে। ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে এবং নারীবাচক হয়, সরি, মুয়ান্নাসে হাকিকি হয়, বাস্তবে নারী হয়, তাহলে ফেলটাকে এনিহাউ মুয়ান্নাস হইতে হবে। এই যে নাসারাত ফাতিমাতু, এই যে ফাতিমা মুয়ান্নাসে হাকিকি, এর জন্য ফেলটা নাসারাত আসছে। তার মানে মুয়ান্নাসে গায়রে হাকিকি হলে সেখানে ভিন্ন কিছু হতে পারে, এর দ্বারা এটা বোঝা আসতেছে। মুয়ান্নাসে হাকিকি হলে ফেলটাকে অবশ্যই মুয়ান্নাস হইতে হবে, তার মানে গায়রে হাকিকি হলে ফেলটা মুযাক্কারও মনে হয় আসতে পারে। এই বাক্য, এইটা 4 নম্বর সূত্র দ্বারা বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে যেমন নাসরাত ফাতিমাতু, এখানে মুয়ান্নাসে হাকিকি হয়েছে বলে ফাইলটা, ফাইলটা মুয়ান্নাসে হাকিকি হয়েছে বলে ফেলটা কি মুয়ান্নাস হয়েছে। এখন আসেন 5, 6, 7 সূত্র কি, এটার অপোজিট। ফেলের ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, এটা হাকিকি, এখানে কি আসলো, গায়রে হাকিকি আসলো, কি সাইয়ারাত, এটি গাড়ি এসে আমাকে সাহায্য করেছে, গাড়িটা মুয়ান্নাসে হাকিকি না। তাহলে এখানে ফেলে ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, অথবা ফেলের ফাইল যদি জমা মুকাসসার হয়, অথবা ফেল ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ চলে আসে, মানে মফুল চলে আসলো, 3টে সূত্র একাত্রে, খেয়াল করেন এটার বিধান একই। ফেল ফাইলের মাঝখানে ফেলের ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, অথবা ফেলের ফাইল যদি জমা মুকাসসার হয়, অথবা ফেল ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ চলে আসে, মফুল চলে আসে, তাহলে এই 3 অবস্থায় ফেলের জন্য ইখতিয়ার আছে। আগে তো ফাইলের জন্য ইখতিয়ার ছিল, এখানে এই 3 অবস্থায় ফেলের জন্য ইখতিয়ার আছে। সে মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাসও আসতে পারে। দেখবেন এই যে 4, 5, 6, এই 6টি সূত্র। ফেলে ফাইল মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, তখন ফেলটি মুযাক্কার মুয়ান্নাস যে কোনো একটি হতে পারে। যেমন তলাআশ শামসু, তলাআতিশ শামসু, এই যে শামসু মানে সূর্য, এটা মুয়ান্নাসে গায়রে হাকিকি, বাস্তবে নারী না। এক্ষেত্রে কি হয়েছে, ফেলের জন্য ইখতিয়ার আছে, সে তলাও হতে পারবে, অথবা মুযাক্কার হতে পারে, মুয়ান্নাস হতে পারে। এখানে তলা শামসুর মধ্যে তলা মুযাক্কার ফেল,
আর শামসুটা মুয়ান্নাসে গায়রে হাকিকি। মুয়ান্নাস জি, কিন্তু আমি 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 একটু প্রশ্ন করি, আচ্ছা দুটাই যখন বসতে হতে পারে, তাহলে এর কারণটা কি, কখন কোনটা হয়? বললাম যে আপনার যেটা সুবিধা হবে, মনে করেন কোনো আহ, নারী সম্বন্ধী হলে তো নারী বাচক শব্দ নিয়ে আসবেন, আর পুরুষ সম্বন্ধী হলে পুরুষ বাচক ব্যবহার করবেন। না, এইখানে যে বললেন যে আপনি এখানে যে কোনোটাই আনতে পারি, কিন্তু কোনো জি, কোনো কি কারণবশত মেয়ে নারীবাচক ক্রিয়াটা আনা কোনো হয়? কারণ, কারণ সাধারণত নারী বাচক হইতে হয় বাধ্যতামূলক নারী নিয়ে আসতে, কারণ ফাইল হলো নারী, অর্থাৎ নারী বাচকটা বাধ্যতামূলক। তবে এই চার অবস্থায় এক্সেপশনাল, আপনার আনতেও পারেন, নাও আনতে পারেন, পুরুষবাচক ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছেন? মনে করেন এটা হলো সাধারণত, আপনি মনে করেন কোনো সাহিত্য প্রতিযোগিতায় গেছেন আপনি, মনে করেন যে আপনি এইভাবে পেঁচিয়ে লিখলেন, পুরুষের তাকে নারী লাগিয়ে দিলেন, এই যে তোলা আর শামস লাগিয়ে দিলেন, তখন সাধারণ যদি তার নলেজে যদি ঘাটতি থাকে, সে বইটা ভুল ধরবো। হ্যাঁ, তোলা আর শামস তো ফেল হলো তার মুজাক্কার, ফাইল হলো মুয়ান্নাস, হুম। এই বাক্যটা ভুল হয়েছে। তখন আপনি বলবেন মামা বাক্য বলেন, এটা সূত্র, ফাইল যদি মুয়ান্নাস গায়রে হাকিকি হয়, তখন কি হবে, দুইটার মধ্যে ইকুয়ালিটি জরুরি না। ফেলের জন্য ইখতিয়ার আছে, সে মুজাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। কথা বুঝতে পেরেছেন আপা? জি, কিন্তু আমি কি কোনো তাকিদ বা কোনো স্পেশাল কিছু বোঝানোর জন্য কি এটা করে? না না, কোনো জি, স্পেশাল উদাহরণের জন্য না। মানে বসতে যে কোনটা দিতে পারি এটাই যেকোনো নরমাল। দিতে পারে। জি, আচ্ছা। যেমন যা আস সাইয়ারাতু, যা আতিস সাইয়ারাতু, কোরআন শরীফে দুটাই ব্যবহৃত হয়েছে। এটা যা আস সাইয়ারাতু, যা আতিস সাইয়ারাতু, এই যে যা মুযাক্কার ফেল, যা যা যাও, ও সাইয়ারাতু মুয়ান্নাস, কারণ মুয়ান্নাস গায়রে হাকিকি এটা। এটা যা আতিস সাইয়ারাতু, এটা এখানে দুটোটাই মুয়ান্নাস। আচ্ছা, 5 নম্বর আসেন, ফেলের ফাল যদি জমা মুকাসসার হয়, তখন ফেলের জন্য ইখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। যেমন কামার রিজালু, কামাতির রিজালু, এই যে কামার রিজালু, কামাতির রিজালু, মানে পুরুষেরা দাঁড়িয়েছে, রিজালটা মুযাক্কার শব্দ, আর কামা এটা মুযাক্কার শব্দ, মুযাক্কার বারব। আর কামাতির রিজালু, এই যে ফেলটা মুয়ান্নাস আসছে এখানে, ফেলে ফাল দিয়ে জমা মুকাসসার হয়, তাহলে ফেলের জন্য ইখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। আর 6 নম্বর, কলামুর রাজুলুন এটা হচ্ছে দুইটাই মুজাক্কার, তাই না উস্তাদ? জি, কলামুর রাজুলুন এটা দুইটাই ইয়া না, ওই যে মুজাক্কার না? কমার, কমার রিজাল, রাজুলুনে বহুবচন রিজাল, এই দুই এখানে দুইটাই মুয়ান্নাস। এখানে আর কমাত, অর্থটা কি? অর্থটা, এই শব্দটার অর্থটা কি হবে? লোক, পুরুষগুলো দাঁড়িয়েছে, পুরুষ লোকেরা ও দাঁড়িয়েছে, দুটোটা আচ্ছা। একই অর্থ। মূলত একটা সূত্র পড়েছেন না আপনারা, যে যত জমা মুকাসসার আছে সবই কি হয়, নারীবাচক হয়, তাই না? জি, যত জমা মুকাসসার আছে সবই কি এক এক বছর বছর, নারীবাচক। জি, এক বছর নারীবাচক। জি, আচ্ছা, এখানে আরেকটা সূত্র আছে, যে তবে যদি সেটা মানে বুদ্ধিহীন জিনিসের বহুবচন হয়, জি, এর একটা সূত্র, একটা হলো যে বুদ্ধিহীন জিনিসের বহুবচন গুলো সবসময় নারীবাচক হয়, আর পুরুষ বুদ্ধিমান শব্দের বহুবচন গুলো সবসময় কি হয়, বুদ্ধিমান শব্দের বহুবচন গুলো সবসময় মুযাক্কারি থাকে। জি, ওটার মধ্যে কোনো সূত্র নাই আর কি, ওটা মুযাক্কারি থাকবে, নর্মাল অবস্থায় থাকবে এটা। তাহলে বুদ্ধিহীন জিনিসের বহুবচন গুলো নারীবাচক হয়, এক।
দ্বিতীয়ত জমা মুকাসসার গুলো নারীবাচক হয়, তবে পুরুষের যেমন রজনী বহুবচন রিজালুন, এটা জমা মুকাসসার কিন্তু পুরুষ। বুদ্ধিমান না? জি তাহলে কি হবে? তো এই ধরনের এখানে এক্সেপশন আছে যে ভাই এটাকে যারা পুরুষবাচক শব্দগুলো, যারা জমা মুকাসসার পুরুষবাচক শব্দ, না সরি জমা মুকাসসার বুদ্ধিমান, তো এগুলো মুযাক্কারও ধরতে পারবেন, মুয়ান্নাসও ধরতে পারবেন। মুযাক্কার এই জন্য যে বুদ্ধিমান, মুয়ান্নাস এই জন্য যে জমা মুকাসসার। কথা বুঝতে পারলেন? জি এর মধ্যে জি দুটি অপশন আছে এটার মধ্যে। জি আর উস্তাদ, আর বুদ্ধি এটা বুদ্ধি অপশনটা কি বললেন উস্তাদ? জি, অপশনটা যেন কি বললেন? সমস্ত আবার বলতেন। সমস্ত বুদ্ধিহীন জিনিসের বহুবচন গুলো নারীবাচক। নারীবাচক। একটা সূত্র, যত প্রকারের বুদ্ধিহীন জিনিস আছে, মানুষ তো সবই বুদ্ধিহীন ভাই। আপনি মানুষ তার পৃথিবীতে কি আছে? কেউ আছে? সব বুদ্ধিহীন। তাহলে এই সমস্ত কিছু বহুবচন গুলো কি? এক বছর এক বছর নারী মুয়ান্নাস। নারীবাচক। আরেকটা সূত্র আছে যে সমস্ত জমা মুকাসসার কি হয়? নারীবাচক হয়। নারীবাচক। খেয়াল করেন। কিন্তু পুরুষের নামগুলো তো জমা মুকাসসার হয়, যেমন রজনী বহুবচন রিজালুন, তাহলে এটা তো জমা মুকাসসার, তাহলে নারীবাচক হবে না এটা? সূত্র অনুযায়ী ওনার নারীবাচক হতে পারে, কিন্তু এটা বুদ্ধিমান, অতএব এটা মুযাক্কার হওয়া দরকার। তাহলে এই কারণে এটার মধ্যে দুটাই অপশনই আসছে, এটা মুযাক্কার বলতে হবে, মুয়ান্নাস ধরতে পারবেন আপনি এটা। আচ্ছা, তারপরে আসেন 6 নম্বর সূত্রে আসি, যে ফেল ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ চলে আসে, সেক্ষেত্রে ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকিও হয়, কিন্তু দূরে আসছে, ফেল থেকে দূরে আসছে, মাঝখানে অন্য শব্দ ঢুকে পড়ছে, মনে করেন মফুল ঢুকে পড়ছে, তাহলে সেক্ষেত্রেও ফেলের জন্য ইখতিয়ার আছে, সে মুযাক্কার হতে পারে, মুয়ান্নাস হতে পারে। যেমন সাফারাল ইয়াউমা ফাতিমাতু, ফাতিমা আজকে সফর করেছে। তো এই যে ইয়াউমাটা মফুল, তো সাফারা ফাতিমাতুল ইয়াউমা, আজকে ফাতিমা সফর করেছে, তাহলে ইয়াউমাটা ফাতিমার পরে আসার কথা, কিন্তু ফাতিমা নিতে পরে আসছে, ইয়াউমাকে মাঝখানে বাড়িয়ে দিছে, তার আগে বাড়িয়ে দিছে। তাহলে মাঝখানে ফাতিমা তো মনে আছে হাকিকি, সেজন্য 12টা সাফারাত হওয়া দরকার ছিল, বাধ্যতামূলক, কিন্তু না, যেহেতু মাঝখানে ডিস্টেন্স চলে আসছে, সেই জন্য ফেলের জন্য ইখতিয়ার, মুযাক্কার হতে পারে, মুয়ান্নাস হতে পারবে। এই জন্য সাফারাল ইয়াউমা ফাতিমা তো ঠিক আছে, সাফারাতিল ইয়াউমা, সাফারাত আল ইয়াউমা ফাতিমা তো ঠিক আছে। একই অবস্থা কমাল ইয়াউমা ফাতিমাতু, কমাতিল ইয়াউমা ফাতিমাতু, এই হলো আজকে এই সূত্র যা আমরা তখন পড়লাম। কথা বুঝতে পারলেন? এখানে কোনো জিনিস বোঝার আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা বলেন। এটাই হচ্ছে আমাদের রমজানের আগে ফাইনাল ক্লাস, এটা বুঝতে পেরেছেন? তো আগামী শনিবার 3 দিন থেকে তো তারাবি হবে, যতটুকু ধারণা করা যাচ্ছে। তো যাই হোক, তারাবি আগ পর্যন্ত আমাদের এতটুকুই ক্লাস। তো এখানে আমাদের এরপরে যে আমাদের এই শুরু হওয়ার কথা, সেটা হলো ভার্ব নিয়ে আমাদের আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আসলে তা ফুটিয়ে উঠতে পারিনি। কিন্তু ভার্ব নিয়ে আমাদের আলোচনা ইনশাল্লাহ ঈদের পর ইনশাল্লাহ আমাদের ক্লাসটা ঘোষণা আপনারা পেয়ে যাবেন। ঈদের পর আমাদের ক্লাসগুলো যথারীতি চলবে ইনশাল্লাহ। এই বেসিক অ্যাডভান্স লেভেলের ক্লাসটা আরো গুরুত্বের সাথে পড়া হবে ইনশাল্লাহ। এই জন্য সকলকে বলি যে আপনারা ইনশাল্লাহ ঈদের পরে যথাসময়ে আপনারা ইনশাল্লাহ ক্লাসে চলে আসবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো হবে, অর্থাৎ বার্বের ক্লাসগুলো হবে ঈদের পরে ইনশাআল্লাহ। আচ্ছা, আর আরেকবার আলোচনা করবেন ছোট করে। না, রিপিট তো হবে ইনশাআল্লাহ। জি আপা কি বললেন? আজকে কি শেষ ক্লাস? জি বাদল ভাই, কালকে তো বন্ধই। কালকে তো বন্ধ। আমাদের যে সিরাতের ক্লাস ওটা হবে, আর হালিমা রফিক আবার ক্লাসগুলো হবে রাত 10টার পরে থেকে।
এই ক্লাসগুলো হতে কিন্তু রাত 10টার পর থেকে হবে। আচ্ছা স্যার, এই স্লাইডটার কি দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে তো, নাহলে আবার দিয়ে দেওয়া অসুবিধা নেই। এই স্লাইডটা আবার একটু দিয়ে দিবেন এবং এখন একটু আলোচনা করেন ছোট করে। হ্যাঁ, আরেকবার নতুন করে প্রথম থেকে খালি বলে দেন তাহলে হবে। এবার আপনার আলোচনা করবে, আমি শুনবো। জি, আমি আলোচনা করেন আপনারা। হ্যাঁ, ঠিক আছে, যে আপু ভালো বুঝছেন একটু আলোচনা করেন। আচ্ছা দেখি আমি চেষ্টা করি। আচ্ছা, ফেল হচ্ছে ফেল ফাইল মাফুল, একটা সেন্টেন্সের মধ্যে হচ্ছে ফেল ফাইল মাফুল। এখানে হচ্ছে যে ফেলটা যদি কখনো কখনো প্রকাশ্য আসে এবং ফেলটা কখনো প্রকাশ্য আসতে পারে, আবার অপ্রকাশ্য আসতে পারে। যদি ফেল প্রকাশ্যে আসে তাহলে এটা সবসময় ইসম হিসাবে আসবে এবং এটা পেশযুক্ত হবে। আচ্ছা, আর ফেল দেখলে ফাইল চেনা যাবে, কখনো বা ফেল আগে আসে অথবা কখনো বা ফেল পরে আসে। আচ্ছা, ফেল যদি আগে আসে তাহলে এখানে হচ্ছে হুয়াদুমি লুকায়িত থাকে। আর ফাইল যদি প্রকাশ্যে আসে তাহলে লিঙ্গের দিক থেকে ইকুয়ালিটি থাকতে হবে। যেমন লিঙ্গের দিক থেকে সমান, কিন্তু লিঙ্গের দিক থেকে যদি সমান হয় কিন্তু বচনের দিক থেকে এটা একবচন, দ্বিবচন অথবা বহুবচনও হতে পারে ফাইল। আর ফাইল যদি আগে আসে তাহলে ফেল যেমন হবে তেমনি ফাইলও তেমনি হবে। আর ফেলের ফাইল যদি প্রকাশ্য নারীবাচক বা মুয়ান্নাসে হাকিকি হয় তাহলে ফেলকে অবশ্যই মুয়ান্নাস হতে হবে। তবে গায়রে মুয়ান্নাস হাকিকি হলে তাহলে ফেলটি মুজাক্কার অথবা মুয়ান্নাস হতে পারে। আর ফেলের ফাইল যদি জমা মুকাসসার হয় তখন ফাইলটিও জমা জমা মুজাক্কার অথবা মুয়ান্নাস হতে পারে। যদি ফেলের ফাইলটা যদি জমা মুকাসসার হয় তখন ফেলটি এখতিয়ার আছে যে এটা মুজাক্কারও হতে পারবে এবং এটা মুয়ান্নাসও হতে পারবে। আচ্ছা, যত বুদ্ধিহীন শব্দ আছে এগুলি নারীবাচক এবং যত জমা মুকাসসার শব্দ আছে এগুলিও হচ্ছে নারীবাচক, ওস্তাদজি বলেছিল। আর ফেল এবং ফাইলের মাঝে যদি অন্য কোনো শব্দ চলে আসে অথবা মাফুল চলে আসে তখন সেই ফেলের এখতিয়ার আছে যে এটাও আবার মুজাক্কার বা মুয়ান্নাস হতে পারে। এটুকুই, যতটুকু বুঝেছি আর কি, ওস্তাদ যা বলেছে যতটুকু মনে আছে। আচ্ছা, আমি এবার একটু বলি। ফেল ও ফাইলের মধ্যে সমতা জরুরি কিনা সেটা জানতে হলে যে ফেল ও ফাইলের মধ্যে শুধু লিঙ্গের বিবেচনায় কখনো সমতা জরুরি, কখনো সমতা জরুরি নাও হতে পারে, নয়। বাকি তিনটির ক্ষেত্রে না। যেমন জেন্ডার, আমরা জানি যে জেন্ডার কয় প্রকার? দুই প্রকার, একটা মুজাক্কার একটা মুয়ান্নাস। তো আবার এটাকে আমরা মুয়ান্নাসকে কিভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা বাস্তবে নারী, যাকে আমরা বলি মুয়ান্নাসে হকিকি। যেমন আয়েশা, তারপরে খাদিজা। ফাতেমা। এবং বাস্তবে নারী, হ্যাঁ, বাস্তবে নারী নয়, আলামতের কারণে স্ত্রীবাচক যেগুলো নারীবাচক হয়ে থাকে, যেমন তাকে বলা হয় মুয়ান্নাসে গায়রে হকিকি। যেমন জাদিদাতুন, তারপরে সাইয়ারাতুন। গোলতা যুক্ত শব্দ যেগুলো সেগুলো হচ্ছে গায়রে হকিকি। তো ফেল দেখে আমরা ফাইলকে চিনবো। ফেল মুজাক্কার হলে ফাইলটাও মুজাক্কার হবে, আর ফেল এক বচন হলে ফাইলও এক বচন হবে। আচ্ছা, সাধারণত আমরা জানি যে আগে কি আসে? ফেল, তারপর আসে ফাইল, তারপর আসে মাফউল আসে। আর ফেলের কারণে কখনো ফাইল কখনো উজ্জ্ব থাকতে পারে, বিশেষ কারণে ফেলটা ফাইলের আগেও আসতে পারে। এখানে আমরা দুইটা জিনিস দেখলাম যে ফাইল কখনো উজ্জ্ব থাকতে পারে, আবার বিশেষ কারণে ফেলটা ফাইলের আগেও আসতে পারে। তো এই ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট ওস্তাদজি বলেছিলেন, 6টা। তো আমরা 1 নম্বর পয়েন্টটা দেখি যে ফেল যদি ফাইলে
ফেইলের ফাইলটা যদি উজ্জ্বল থাকে তাহলে কিভাবে আমরা চিনবো? ফেইলের ফাইল যদি উজ্জ্বল থাকে তাহলে ফেল দেখে আমরা ফাইলটা চিনবো। হ্যাঁ, ফাইলটা যদি একবচন, বচন বা কোন লিঙ্গের তা বোঝা যাবে। ফেলটা কোন বচন বা লিঙ্গের সেটা কি দেখে ফেলের ফাইল যদি উজ্জ্বল থাকে তাহলে ফেল দেখে সেটা আমরা ফাইলকে চিনে নিব। যেমন আমরা উদাহরণ দিতে পারি নাসারা খালিদান। হ্যাঁ, এখানে নাসারা হচ্ছে ফাইল এবং খালিদান হচ্ছে কি মাফউল। আচ্ছা, এখানে ফেল যদি একবচন হয় তাহলে ফাইলও একবচন হবে। ফেল যদি দ্বিবচন হয়, বহুবচন হয়, ফাইলও দ্বিবচন ও বহুবচন হবে। কারণ ফেলের ভিতর ফাইলটা লুকায়িত আছে। তো এটা আমরা যদি একটু আবারও ছোট করে বলি যে নাসারা খালেদান, এখানে নাসারা হচ্ছে ফাইল আর খালেদান হচ্ছে মাফুল। তাহলে ফেল দেখে আমরা ফাইল চেনা যাবে। ফাইলটা কোন লিঙ্গের বা কোন বচনের। নাসারা ফেলের মধ্যে এক বচন মুজাক্কার, ফাইল হুয়া লুকায়িত আছে। এই নাসারা খালেদানের মধ্যে ফাইল, এর মধ্যে ফেলটা লুকায়িত আছে। কি বলে না, ফেলের মধ্যে কি হুয়া, নাসারার মধ্যে কি লুকায়িত আছে? হুয়া লুকায়িত আছে। নাসারা ফেলের মধ্যে দ্বিবচন মুজাক্কার লুকায়িত আছে। নাসারা যখন বলবো তখন বলবো কি এই ফেলের মধ্যে দ্বিবচন মুজাক্কার লুকায়িত আছে, অর্থাৎ হুমা ফাইল লুকায়িত আছে। তাইলে ফেল যেভাবে বচন এবং লিঙ্গে থাকবে, ফাইলও সেইভাবে বচন ও লিঙ্গে একইভাবে থাকবে। এবার আমরা 2 নম্বরে আসি। 2 নম্বর পয়েন্টে যদি আমরা দেখি যে ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে তখন কি হবে? ফেইলের ফাইল যদি প্রকাশ্যে আসে, মুর্শেদা আপা, আমার একটা প্রশ্ন জি আপনার কাছে। মনে করেন জি যখন যখন নাসারা খালেদান হলো তখন এক হুম, বচন এক বচন। এখন হুম। নাসারা যদি হয় তাহলে দুবচন, দ্বিবচন হলো, তাহলে খালেদানটা তাহলে দ্বিবচনে কিভাবে করবেন? মাফুল না, এখানে তাহলে এখানে দ্বিবচন খালেদান, সে সাহায্য তখন করেছে। তখন দুই ব্যক্তি আসবে, একজন খালেদ, একজন রহিম, করিম, এভাবে যখন আসবে হ্যাঁ, তখন জি জি তখন জি আপু, আসলে হ্যাঁ, তাইলে তখন দুই এটাই তিনজন হচ্ছে আসবে। এটা কি তারান্নুম আপা বললেন না আয়েশা আপা? জি 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 তারান্নুম আপু বলছেন। তারান্নুম আপা, এটাই হইতে পারে। এটা উস্তাদজি আছেন না? উস্তাদজি একটু জি। আমাদের বলেন। এখানে যদি আমরা খালেদান আছে না, খালেদানের দ্বিবচন কি হবে বলতে খালেদান তো পারছেন? নাসারা একজনই আপা, ও তো খালেদান তো দুবচনই। একজনই, একজন, হ্যাঁ ওখানে তো দুবচন হবে না। একজনই। তাহলে খালেদান এখানে তো দ্বিবচন কি হতে পারে? এখানে তো খালেদান ফেলটা একজনই। এই ইসেমটা এখানে দ্বিবচন। আমরা লিঙ্গ বলছি কি কিন্তু বচন পরিবর্তন হতে পারে, বচন লিঙ্গ ঠিক থাকবে এক্ষেত্রে। কি হবে? মানে দেখুন, খালেদ, সাহায্যকারী রহিম, এখানে জব্বার, আপু হতে এখানে পারে, তিনজন হবে। তিনজন হতে পারে। মানে আপু সাহায্যকারী 2 জন 3 জন 4 জন হতে পারে, কিন্তু একজনই সাবজেক্ট, মাফুল, একজনই হ্যাঁ হবে। খালেদান একজনই হবে। জি জি জি। তাইলে তাইলে ওই ওই কথাটা এখানে খাটে না, যে ফাইল যদি দ্বিবচন হয় আর মাফুলটা যদি এরকম কেউ একজন বিশেষ একজন ব্যক্তি হয়, সে তখন দ্বিবচন হইতে পারবে না, তাই তো? তার সাথে আরো মানুষ আসতে হবে, এটাই তো জি জি কথাটা। জি 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 জি, হ্যাঁ জি, আচ্ছা, এটাই। ঠিক আছে, এটা আমরা উস্তাদজি নাই, পরে জিজ্ঞেস করবো। আচ্ছা ঠিক আপু আছে, খুব আমরা সুন্দর আমরা সুন্দর জি বলছেন। এখন এই দ্বিতীয়, পয়েন্টটা মনে এইটা রাখি। এইটা কি আপনাকে 1 নাম্বার আমাদের সূত্র আপা? জি এটা 1 কি নম্বর 1 সূত্র। নাম্বার সূত্র? হ্যাঁ আপনাদের আচ্ছা, আপু, প্রশ্নটা কি? আপু জি জি আপু উস্তাদ আপ- জিজ্ঞাসা করেন, উস্তাদ জি আসছে। আপু আমাদের যদি ইনকনসিস্টেন্সি আসে, হ্যাঁ এটা একটু পয়েন্ট করে রেখে দেন আচ্ছা, ওস্তাদজিকে আমরা ঠিক জিজ্ঞেস আছে, করবো। আমরা জি ওস্তাদজিকে পরে পরে জিজ্ঞেস করব। আপু আচ্ছা, বলেন, আপনি বলেন, হ্যাঁ আমরা ভালোই হ্যাঁ বুঝতেছি। ঠিক আছে, আমি 2 নম্বর পয়েন্টে আসি। এখানে যদি জি ফেইলের ফাইল যদি প্রকাশ্যে আসে তাহলে কি হবে? এখানে ফেইলের ফাইল যদি প্রকাশ্যে আসে তাহলে সমলিঙ্গের হতে হবে। জি ঠিক আছে, তাহলে ফাইলটা দ্বিবচন বহুবচনও হতে পারে। জি 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 জি। ঠিক আছে, মানে যেমন কিন্তু ফেল এক বচন হবে, ফেলটা এক হ্যাঁ বচনই হবে। জি যেমন নাসারা হুম, তলেবুন, তলেবুন দুটোই এক বচন না? অথবা নাসেরা তলাবুন, জি এই দুই রকমই হইতে পারে, কারণ এখানে ফেলটা এক বচন হবে, ফাইলটা দুই বচন বহুবচন হইতে পারে। এটা হলো 2 নাম্বার সূত্র, তাই না আপু? জি যখন জি প্রকাশ্যে আসে। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি তো পয়েন্ট গুলো। ফেল ও ফাইল সমলিঙ্গের হবে যখন ফেইলের ফাইল প্রকাশ্যে থাকবে, তখন ফেইল আর জি, ফাইল সমলিঙ্গের হবে। আর কিন্তু ফাইলটা বচনের দিক দ্বিবচন থেকে, বহুবচন হতে হবে, হ্যাঁ, বচনের হতে দিক পারে থেকে, বচনের দিক থেকে ফাইলটা। আর ফেলটা এক বচন থাকবে, আর ফাইল হ্যাঁ, ফাইলটা বহুবচন দুই দ্বিবচন বচন হইতে পারে, দুটোই বহুবচন হইতে মোজাক্কার, পারে।
জি জি জি, এখানে তো নাসারা তালেবুন দুটোই হচ্ছে মুজাক্কার এক বচন হয়েছে, জি তাই না? জি জি আবার আপনি জি উদাহরণ দিলেন এইটা নাসারা, বুঝছি আপু। নাসারা, নাসারা এক বচন, তারপরে তালেবানি এখানে জি কি হলো দ্বিবচন। দ্বিবচন হয়ে গেছে। ক্লিয়ার? জি 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 হ্যাঁ আপু, এবার জি, তাহলে 3 ফেইল বলেন। এক বচন থাকবে, ফাইল হুম, এক বচন, দ্বিবচন, বহুবচন হতে পারে। ঠিক আছে? জি আর কিন্তু জি ফেইল ফাইল সমলিঙ্গের হবে। এটা আমাদের মনে রাখতে হবে। এইটা একদম জরুরি। জি, এটা তো ঠিক আছে, জরুরি এইটা বলে দিতে। জি জি। এবার ৩ নম্বরটা দেখি। আমি আমার আমার বোঝার যদি ভুল থাকে আপনারা নোট রাখেন, আমরা ওস্তাদজিকে জিজ্ঞেস করব। এবার আছি ফাইল যদি ফেইল এর আগে আসে, সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ? জি জি সেক্ষেত্রে ফাইলের মতো হুবহু হবে, ফাইলের মতোই হুবহু হবে। অর্থাৎ ফেইল মুজাক্কার হলে ফাইলও মুজাক্কার হবে। জি ওখানেই বলছিল যে ফাইলকে ফেল ফলো করবে নাকি, এটা কথাটা বলছিল কি? আ আসলে এত মাথায় তো নিতে পারিনি। আপনি আমার আমার আমি আমি আবা আবা আবার একটু বলি তো এর কথাগুলো আসছে কিনা? নে- ফেইল ফাইলের মতো জি হুবহু এক হবে। ফেইল ফাইল একবচন হলে ফাইলও একবচন হবে। ফেইল দ্বিবচন বহুবচন হলে ফাইলও দ্বিবচন বহুবচন হবে। সাথে, সাথে ২ টা পরিবর্তন হচ্ছে। ফাইল যদি ফেইল যদি মুজাক্কার হলে ফাইলও মুজাক্কার হবে। জি অর্থাৎ লিঙ্গ আর বচন যখন এটার একদম যখন সমান, সমান ইকুয়াল। ফাইলটা প্রকাশ্যে আসবে ফেলের হুম। আগে আসবে, তখন বচন লিঙ্গ সেম হবে, তাই তো? সেম হবে, সেম, সেম। জি, জি জি। জি 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 মেইন কথা হচ্ছে বচন এবং লিঙ্গ মিল থাকতে হবে। ক্লিয়ার? জি জি আপা, আচ্ছা। এটা হলো আ সূত্র ৩। জি। এবং তারপর ৪। আচ্ছা ৪ এর ক্ষেত্রে আ ফাইল যদি মুয়ান্নাসের হাকিকি হয়, ঠিক আছে? ফেইলের ফাইলটা মুয়ান্নাসের হাকিকি হয়, তবে ফেইলটা অবশ্যই মুয়ান্নাস হবে। আপু এখানে হচ্ছে ফাইলটা যদি প্রকাশ্যে আসে তাহলে লিঙ্গের দিক থেকে ইকুয়ালিটি থাকবে, কিন্তু বচনের দিক থেকে এটা এক বচন, দ্বিবচন, বহু বচন হতে পারে। উস্তাদ যে এটা আপু বলেছিল। জি, না এটা সেটা হচ্ছে ২ নম্বর, নম্বরে। ২ ওটা ২ নম্বরটা। নম্বরে। আর ৩ নম্বরে আমরা পড়ছি ফেইল যদি ফাইলের আগে আসে। আপু আমরা ২ নম্বরে ওইটা আলোচনা করেছি। ফেইলের ফাইল যদি প্রকাশ্যে আসে সেক্ষেত্রে বলছেন আপনি। আর আর তিন নাম্বারটা আপু আপু তিন এখানে আমি নাম্বারটা কি? বলি, তাহলে ১ জি, নাম্বারটা ছিল ফেল এর মধ্যে ফাইল উজ্জ্বল থাকবে, ২ নাম্বারে ছিল ফাইল ফেইলের প্রকাশ্যে ফাইল আসবে। যদি প্রকাশ্যে থাকে। হ্যাঁ, ৩ নাম্বারে বলছেন যে ফেইলের আগে যখন যদি ফাইল আসে। ফাইল আসে তখন বচন লিঙ্গ একই হবে। জি, এই তো জি, এটা খুব জি, সুন্দর মতো জি, জি, হয়েছে। জি। তাহলে একটা ছিল, প্রথম একটা গোপন ছিল ফাইল, দ্বিতীয়টা প্রকাশ্যে হলে লিঙ্গ একই হবে, বচন ফেলের বচনগুলো বচন এক পরিবর্তন এক হবে। বচন, বচন, বাট দ্বিবচন, ফাইল বহুবচন জি, হতে জি, জি, দ্বিবচন জি, জি, বহুবচন জি, হইতে পারে। জি, আর জি, জি। ৩ নাম্বার হলো ফাইল যদি হুবহু থাকতে ফেলের হবে। আগে আসে তখন বচন লিঙ্গ সবকিছু একই সব রকম হবে। একই আর হবে। ৪ নাম্বারে আপনি বলছেন ফাইল ফাইলের একটু ফাইল আলোচনা যদি করি একটু। গায়রে আপু একটু মুয়ান্নাস হয়। বলি। জি ফেইলের ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়। মুয়ান্নাসে মানে হাকিকিটা আমরা আবারও একটু আ রিভিউ করি। ১ম এ যাই। মুয়ান্নাসে হাকিকিটা কি বলছিলাম? যে ও তাহলে যেটা হচ্ছে সত্যিকারের বাস্তবে নারী, নারী, বাস্তবে নারী। জি বাস্তবে নারী সেক্ষেত্রে, হ্যাঁ? তাহলে ফেইলের জি ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয় তবে ফেইলটা অবশ্যই মুয়ান্নাস হবে। যেমন আচ্ছা। উদাহরণ দিলে বুঝবো আমরা। জি নাসারাত ফাতিমাতু। নাসারা হবে নাসারাত তখন না নাসারাতুন হবে নাসারাত আপু? নাসারত হ্যাঁ, নাসারত হবে, হ্যাঁ জি। তাইলে ফাতিমাতু। ফাইলটা যদি সত্যিকারের নারী হয় তখন তার ফেলও হবে ফেলটাও নারী, হবে নারী। ফেলও হবে নারী, নারীবাচক নারী, নারীবাচক শব্দটি। জি, নারী নারীবাচক হবে, হবে না নারী, 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 নারী। নারী, 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 জি নারী, নারী। জি, হ্যাঁ, ঠিক তার আছে? মানে কি, তার মানে কি এটা একদম এটা সত্যি, ফাইলটা সত্যিকারের নারী এবং তার হ্যাঁ, ফেলটাও হবে সত্যিকারের নারী, মানে ইয়ে স্ত্রী, বাস এইটাই এটা সূত্রটা, তাই আমরা তো? মাথায় রাখবো যে না না আপু, হ্যাঁ ফাতিমাটা ফেলটা এই হচ্ছে সত্যিকারের নারী অরিজিনাল হবে নারী। কেমনে? জি, জি, আসসালামু ফেল আলাইকুম। সত্যিকারের নারী হয় জি, কেমনে? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের আরবিক ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি যেহেতু আজকে